নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলের এই সিজনের ট্রান্সফার মোটিভটাকে নিয়ে কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের অ্যানালাইসিস আর আপডেট পাওয়ার জন্য তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যদি আইএসএল এ ইস্টবেঙ্গলের ইমামির পিরিয়ডটাকে দেখি, ইমামি ফার্স্ট সিজনে বেশ কিছু ভালো সাইনিং করেছিল, যেমন ট্রান্সফার ফি দিয়ে ভিপি সুহেরকে এনেছিল, এছাড়াও অনিকেত যাদবকে এনেছিল এবং সৌভিক চক্রবর্তীর মতো বড় নামকেও কিন্তু সাইন করেছিল। এছাড়াও ইমামি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তাদের সেকেন্ড পিরিয়ডে নন্দকুমার শেখরের মতো একটা বড় সাইনিং করেছিল। এছাড়াও প্রফসুখান সিং গিলের মতো একজন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে এনেছিল। কিন্তু তাদের থার্ড পিরিয়ড অর্থাৎ নেক্সট সিজনের জন্য ইস্টবেঙ্গল দেশীয় প্লেয়ারদের ক্ষেত্রে এখনো পর্যন্ত বড় সাইনিং কিছু করেনি। 4জন প্লেয়ার কনফার্ম হয়েছে, তারা দেবজিৎ মজুমদার, ডেভিড, মার্ক জোথান পুইয়া ও প্রভাত লাকড়া। এই প্লেয়ারগুলোর মার্কেট ভ্যালুও খুব একটা বেশি নয়, এমনকি খুব যে বড় নাম সেটাও নয়। বিদেশিদের ক্ষেত্রে একটা ভালো সাইনিং হয়েছে, বলা যেতেই পারে নেক্সট সিজনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং করে ফেলেছে এখন অব্দি ইস্টবেঙ্গল, সেটা হচ্ছে মাধিয়া তালাল। এই 4জন প্লেয়ারের মধ্যে ডেভিড বাদে বাদবাকি 3জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল অ্যাজ এ ব্যাকআপ হিসাবে ইউজ করবে। তার মধ্যে মার্ক জোথান পুয়াকে অ্যাজ এ ব্যাকআপ মিডফিল্ডার, এছাড়া ব্যাকআপ লেফট ব্যাক হিসাবেও ইউজ করতে পারে। এছাড়াও প্রভাত লাকড়াকে অ্যাজ এ ব্যাকআপ রাইট ব্যাক ও লেফট ব্যাক দুটোভাবেই ইউজ করা যায়। আর এই ইস্টবেঙ্গল স্কোয়াডের মধ্যে দুটো পজিশনে ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিলে আমার মনে হয় স্কোয়াডটা পুরোপুরি সেটেলড হয়ে যাবে। সেটা আমরা সবাই জানি, একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে সিডিএম। এবার সেন্ট্রাল ব্যাকের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেই নামটা সব থেকে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে অ্যালেক্স সাজি। অ্যালেক্স সাজি যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে ইস্টবেঙ্গলের দুটো লাভ হবে। অ্যালেক্স সাজি রাইট ব্যাকও খেলতে পারে, সেন্ট্রাল ব্যাকও খেলতে পারে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইস্টবেঙ্গলের লালচুংলুঙ্গাও কিন্তু সেন্ট্রাল ব্যাকও খেলতে পারে, আবার রাইট ব্যাকও খেলতে পারে। ধরে নিলাম অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলে এলো, তাহলে ইস্টবেঙ্গলের উচিত অ্যালেক্স সাজিকে মেন সিবি করে দিয়ে লালচুংলুঙ্গাকে রাইট ব্যাকে খেলানো, কারণ রাইট ব্যাকেরই মেন প্লেয়ার হচ্ছে লালচুংলুঙ্গা। তাহলে কি হবে, রাইট ব্যাকে ইস্টবেঙ্গলের একটা ডিফেন্সিভ ফুলব্যাকের অপশন বাড়বে। এই চ্যানেলটা দিয়ে ইস্টবেঙ্গল অতটা বেশি অ্যাটাক করবে না, তাই অপোনেন্ট যখন ইস্টবেঙ্গলকে অ্যাটাক করবে এই দিকটা ইস্টবেঙ্গলের অনেকটাই সজাগ থাকবে। এবার অপর দিকে ইস্টবেঙ্গলের যে লেফট ব্যাক থাকবে তার ওভারল্যাপে যাওয়া উচিত, সেই দিকটা থেকে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং প্লেটা কন্টিনিউ রাখা উচিত। আর রাইট দিকে অ্যাটাকিং দিকটাকে ব্যালেন্স করার জন্য মাধি তালালের মতো প্লেয়ারকে একটু রাইট সাইডে চাপিয়ে খেলানো উচিত বলে আমার মনে হয়। এরকম হলে ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ বিভাগটা একটু হলেও সেটেলড হতে পারে। এবার যেই প্লেয়ারটার সাথে লিঙ্ক শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে সেটা হচ্ছে বড় নাম, আর বলতে গেলে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিডিএম, সে হচ্ছে মুম্বাই সিটি এফসির আপুইয়া। আপুইয়ার সাথে মুম্বাই সিটি এফসির 2026 অব্দি কন্ট্রাক্ট রয়েছে, সুতরাং আপুইয়াকে পেতে হলে একটা হিউজ ট্রান্সফার ফি পে করতে হবে। আমি জানি না আপুইয়ার ডিলটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে, আপুইয়া আদৌ ইস্টবেঙ্গলে আসবে কিনা। যদি ইস্টবেঙ্গল এই ডিলটাকে ক্র্যাক করতে পারে তাহলে আইএসএল পিরিয়ডে ইস্টবেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হতে চলেছে আপুইয়া। এখনো অব্দি ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেট থেকে যেসব প্লেয়ারগুলোকে নিয়েছে, ইনক্লুডেড মাধি তালাল, এছাড়াও যেই সব প্লেয়ারদের সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ শোনা যাচ্ছে, সেগুলো দেখে মনে হচ্ছে কার্লোস কোয়াদ্রাত কোথাও ইস্টবেঙ্গলকে পরের সিজনে কাউন্টার অ্যাটাক বেসিক ফুটবল খেলাতে চলেছে। তো দেখা যাক ইস্টবেঙ্গল এবার কোন কোন ডিলগুলোকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারে। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর তোমরা যদি আমাদের বক্তব্যের সাথে একমত হও তাহলে কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।